দীঘা ঘুরে আসার পরেই চলে গেছিলাম আমাদের মেমারির হইচই ক্যাফেতে। আসলে মেমারি শহরটাকে আমার তো ঘুরে দেখাই হয় না, তাই জন্য একটা সন্ধেও মিস করা যাবে না। সোজা চলে গেছি এই ক্যাফেটার। এত সুন্দর এক্সপিরিয়েন্স হলো, ক্যাফেটা কি দারুণ যে সাজিয়েছে সেটা তোমরা দেখে বুঝে নাও। আমরা এখন এসেছিলাম হইচই ক্যাফেতে, দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স, খুব সুন্দর হলো খাওয়া দাওয়া। চলো তোমাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করবো। আসলে হয়েছে কি, আমার বরের একদম ছোটবেলার বন্ধু এবং তার স্ত্রী আর তার ছোট্ট একটা পুচকে ছেলে, তিনজন মিলেই হয়ে গেছে আমাদের পরিবারের মতো। আমরা সবাই একসাথে প্রত্যেকবার মিট করি, আর পুজোর প্ল্যানিংটাও তো এবারেই হয়ে গেল। একসাথে রেস্টুরেন্টে গিয়ে বসা, মন খুলে আড্ডা দেওয়া, এগুলো কিন্তু এক রকমের পজিটিভ ভাইব তৈরি করে। যারা আমরা দূরে থাকি তাদের জন্য বন্ধুরাও কিন্তু পরিবার, যাদের সঙ্গে দেখা করার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আর আমাদের খাবারের মেনুতে এবার ছিল স্যুপ, চিকেন তন্দুরি, তন্দুরি রুটি আর বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই। এমনিতেই বাইরে থেকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাচ্চারা শুধু নিয়েছিল একটু মুড়ি আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে কিন্তু তাদের ডিনারটা কমপ্লিট হলো। আর দেখো তো এই দুজন মিলে কেমন আনন্দ করছে, কে বলবে যে এদের 1 বছর পর দেখা হলো। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তবে সেই মুহূর্তে চলে এলো ঝমঝমে বৃষ্টি। তখন বাজে রাত 10:30 আর অন্ধকার রাস্তায় টোটো, তার উপরে বৃষ্টি, সব মিলে রোমাঞ্চকর পরিবেশ। আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও। আমার ব্লগগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আজকে এলাম, টাটা।